কলিং বেলটা বেজে উঠল। অশক্ত হাতে দরজা খুলে দিলেন সুচিস্মিতা সান্যাল। আই হলে চোখ রাখার দরকার নেই। তিনি জানেন প্রতি বছর আজকের দিন একসঙ্গে উদযাপন করতে কে আসে। খোকা, তার আদরের খোকা। হাতে ধরা সুদৃশ্য রংচঙে প্যাকেটগুলো ধপাস করে ডাইনিংয়ে নামিয়ে রাখল সুচিস্মিতার সুযোগ্য পুত্র। প্রাণ খোলা হেসে বলল, একটু ঠান্ডা ঠান্ডাও তো খাওয়াতে পারো মা। প্রাণটা জুড়োয়, সেই কখন থেকে ড্রাইভ করছি। ছেলের পছন্দের লাইম সোডা নিয়ে এসে দেখলেন ডাইনিং টেবিল মাতৃদিবসের জন্য প্রস্তুত। রকমারি খাবারের অর্ধেকটা ভরে উঠেছে। কন্ড্যান্ট দেওয়া কেক, হ্যান্ডমেড চকোলেট, অর্কিডের বোকে, নামি চাইনিজ ফুড আউটলেটের সারি সারি কন্টেনার। বরাবরই সুস্মিতা চাইনিজ ভালোবাসেন। অথেন্টিক চাইনিজ নয়, বিশুদ্ধ দেশি চাইনিজ। লাইম সোডায় লম্বা একটা চুমুক দিয়ে বাবু বলল, ঝটপট চীনামাটির ক্রকারিজগুলো বের করো দেখি। কিচেনে ধুয়ে রাখা আছে, নিয়ে আয়। তোর ওইসব ডিজাইনার ক্রকারিজ আমার পোষায় না। রোজকার জন্য ডাল ভাতের মতো স্টিলের থালাবাটিই ভালো। ততক্ষণ তুমি বাধ্য মেয়ের মতো ড্রেসখানা পরে এসো দেখি। সেদিন মলে দেখলুম এত সুন্দর, এত এলিগ্যান্ট, তোমার মুখটাই প্রথমে মনে পড়ল। তক্ষুনি ঢুকে কিনে ফেললুম। দেখো পছন্দ হয় কি না। আগে তো আয়নায় তো দেখি, যা হাল হয়েছে। অফ হোয়াইট লং ড্রেসে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সুচিস্মিতার ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। আদরের বাবু যেদিন প্রথম লজ্জা মুখে অরণ্যার সঙ্গে রিলেশনশিপের কথা জানালো, সেদিন মন থেকে ভীষণ খুশি হয়েছিলেন তিনি। হেসে বলেছিলেন, যাক, একটা অন্তত দায়িত্ব কমলো। তা কবে বিয়ে করবি সিদ্ধান্ত নিয়েছিস? তুমি যা বলবে। বাধ্য ছেলের মতো মায়ের কোলে মাথা রেখেছিল বাবু। ওই সিদ্ধান্তটা বরং তোরাই নে। সংসার তো দুজন মিলেই করবি। আমার ইচ্ছে তোদের বিয়েতে সল্টলেকের ফ্ল্যাটটা গিফট করব। বিয়ের আগে ইন্টেরিয়র ডেকোরেটর ডেকে অরণ্যার পরামর্শ মতো তুই ফ্ল্যাটটা নতুন করে সাজিয়ে ফেল। মানে? সেদিনের হতভম্ব বাবুর মুখ মনে করে এখনও মাঝে মধ্যেই হেসে ফেলেন সুচিস্মিতা। একটু ধাতস্থ হয়ে বাবু বলেছিল, তুমি ভুল বুঝছো মা। অরণ্যা এরকম মেয়ে নয়। আমরা একসঙ্গে খুব ভালো থাকবো দেখো। সদ্য বিয়ের পর নতুন ঘর, নতুন খাট, নতুন সাজ, নতুন জীবনে একটা অন্যরকম গভীর আবেগ কাজ করে। ভালো লাগা, ঝগড়াঝাঁটি, হঠাৎ ঘর আলাদা, না ভেবেচিন্তে কাছে আসা, একজন সিনিয়র সিটিজেনের সামনে সপ্রতিভ হতে অসুবিধা হয়। সেখান থেকেই মন কষাকষি, ফাটল বাড়া, বিন্দু ক্রমে গহর হয়। জানো তো, বয়স হলে মানুষ অবুঝ হয়ে পড়ে। যেখানে সমস্যা নেই সেখানেও সমস্যা খুঁজে বেড়ায়। হেসেছিলেন সুচিস্মিতা। তোমরা সুখী হও, এটাই চাই। মাথা নিচু করে বসেছিল বাবু। স্পষ্টই বুঝিয়ে দিয়েছিল, এভাবে একা একা আলাদা থাকতে তার আপত্তি আছে। কিন্তু সুচিস্মিতা কিছুতেই ঘাড় নোয়ায়নি। নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। আজ ছেলের বউয়ের সঙ্গে তার দারুণ সম্পর্ক। ছেলেও খুশি, তিনিও। সম্পর্ক বয়ে বেড়ানো নয়, যত্নে তাকে আগলে রাখতে হয়। মাঝে মধ্যেই ছেলে তাকে নিয়ে যেতে চায়, এসে থাকতে চায়, তিনিই রাজি হন না। স্বাধীন জীবনে তিনি দিব্যি ভালো আছেন। পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষতি স্থবিরে পুত্রানা স্ত্রী স্বাতন্ত্র মর্থতি। ছেলেবেলায় পড়া এই শ্লোক তাকে আহত করেছে বারংবার। বাল্যকালে কিংবা যৌবনে পিতা, স্বামীর সঙ্গে তাকে থাকতেই হয়েছে। স্বাধীনতার স্বাদ পাননি বললে সত্যের অপলাপ হবে, কিন্তু সত্যিকারের স্বাধীন থাকার সুখ তিনি পেয়েছেন বার্ধক্যে এসে। ছেলের অধীনে থেকে সেই সুখ থেকে বঞ্চিত হতে চান না তিনি। সুন্দর করে সাজানো টেবিলে হাসি মুখে বসলেন সুচিস্মিতা।
অফ হোয়াইট পোশাকটি যেন তার ব্যক্তিত্বেই সমুজ্জ্বল। ছেলের হাতের ভঙ্গিতে বুঝলেন ফাটাফাটি লাগছে তাকে। গলা জড়িয়ে ধরল ছেলে। কেকে ছুরি ছুঁয়ে আলগা হাসলেন। মুঠোফোনে বন্দি হলো মুহূর্তরা। আমার মা আমার স্তম্ভ ট্যাগলাইনকে সঙ্গী করে ঝটপট আপলোড হয়ে গেল সামাজিক মাধ্যমের দেওয়ালে। আয় দুজনে এবার খেয়ে নিই। অরণ্যা দিদিভাইকে নিয়ে বেয়ানবাড়ি গেছে তো? নিঃশব্দে ঘাড় নাড়ল বাবু। সুসজ্জিত টেবিলের ফটো সেশনে ব্যস্ত এখন সে। বৌমাদের সেলিব্রেশনের ছবিগুলো দেখাস, আমায় দেখাবি কিন্তু মনে করে। ছবিগুলো সেন্ড করিস, স্ট্যাটাসে দিতে হবে। ফার্স্ট টাইম এরকম লং ড্রেস ট্রাই করলুম। ঘুরতে গিয়ে আরও কয়েকটা সুন্দর ছবি তুলে দিস, ডিপি দেব। ফাঙ্কি লুক চাই। তুমি না মা দিন দিন সোশ্যাল মিডিয়ায় অরণ্যাও এতটা অ্যাক্টিভ নয়। একসঙ্গে থাকলে কত ভালো হতো বলো তো। বাড়িতে সারাদিন মজার মজার কাণ্ড কারখানা ঘটত। পুপসিও একজন সুপার ঠাম্মি পেত। মুচকি হাসলেন সুচিস্মিতা। ভাগ্যিস তারা একসঙ্গে নেই। এই যে অজান্তেই তুলনা টানা, এর থেকেই ধীরে ধীরে মান অভিমান, ঝগড়া অশান্তি, দাম্পত্যে ভাঙন, বৃদ্ধাশ্রম, কত কিছুই না ঘটে যায়। সে এই বেশ, দূরে আছি, ভালো আছি। হাত বাড়িও, বাড়াবো আমিও, প্রয়োজনে ভালোবাসায়।